কিন্তু 3টা জিন্সের প্যান্ট পরা মেয়ে যার, কথা বলেন না কেন? 3টা স্কিন ডিভাইডেড প্যান্ট পরা মেয়ে যার, যদি পরিমণি মাহিয়া মাইর মতো মেয়ে হয়, মমতাজ মার্কা মেয়ে যদি কারোর ঘরে থাকে, হায় হায়, তোর কপালে জান্নাত তো দূরের কথা, ও দায়ুসুল্লাজি কুররুফি হালিল খবাস, জোরে বলেন কথা ঠিক কিনা? আপনাদের কষ্ট হবে না তো? আমার ভাইজান, তো বলতেছিলাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 90 বছর, সন্তান চাইছে কার কাছে? আল্লাহ কয় একটা সন্তান আমি দিব, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইজান, মজার একটা কথা দেখেন, যখন সর্বপ্রথম সন্তান হয়, মনে করেন আমার ভাই ওবাদুল্লাহ ভাইয়ের একটা ছেলে হলো, নানার বাড়ির থেকে নামের প্রস্তাব আসে, দাদার বাড়ির থেকে নামের প্রস্তাব আসে, ফুফুরা যারা থাকে, খালারা যারা থাকে, আমার ভাতিজার নাম আমি রাখবো, নাম নিয়ে কিন্তু ঝগড়া হয়, ঠিক কিনা কোন? কারণ প্রথম সন্তান নাম রাখতে হবে। এখানে আল্লাহ পাকও কি মজার একটা কাহিনী দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু, ও জাকারিয়া, তোমার এই বৃদ্ধ বয়সে একটা ছেলে সন্তানের সুসংবাদ দিলাম, তবে তোমার ছেলের নামটা তুমি রাখতে পারবে না, তোমার স্ত্রী রাখতে পারবে না, তোমার কোন আত্মীয় রাখতে পারবে না, তোমার ছেলের নামটা আমি আল্লাহ আসমান থেকে রেখে দিলাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক বলে তোমার ছেলের নাম আমি রেখে দিলাম, দুনিয়ার কোন নাম চলবে না। লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া, এমন একটা আনকমন নাম ইতিপূর্বে আমি আল্লাহ এই নামে কাউকে ডাকি নাই, বা এই নাম আর কাউরে দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবীরা, সন্তান জন্মের 7 দিন পরে যদি পারো আকিকা করো, একটা ইসলামিক নাম রাখো। কেন? কিয়ামতের ময়দানে প্রত্যেকের নাম ধরে ডাকা হবে। সবাই বলেন, কি ধরে ডাকা হবে? নাম ধরে ডাকা হবে। এই জন্য নবীজি বলেছেন ইসলামিক নাম রাখবেন। নবীজি বলেছেন যে সন্তানদেরকে কি নাম রাখতে হবে? ও ইসলামিক নাম না ইসলামিক নাম? কারণ কিয়ামতের ময়দানে নাম ধরে রাখবে। এখন আমাদের ছেলে মেয়েদের বর্তমান যে নাম আমরা রাখি, হায় হায় হায়, এই নাম ধরে যদি কিয়ামতের ময়দানে ডাকে, একজনের নাম রাখছে জ্যাক, বলেন তো কি নাম? এখন আল্লাহ যদি ডাক দেয়, বাবা জ্যাক, তোর জাহান্নামটা তাকাই তাকাই দেখ, কথা বলেন না কেন? আবার একজনের নাম রাখছে সংগ্রাম, ছেলের নাম মানে বড় ধরনের একটা ঝড় হলে ওর খোঁজ করা লাগবে, জাবদা ঘিরার গায়ে নাই টাওয়ারের পরে, ওর নাম রাখছে বুলেট। ওর নাম কি? বুলেট। বিড়ি গাঁজা খাইতে খাইতে শরীর পাটা ছাগল গন্ধ, ওর নাম রাখছে আতর আলী। গোষ্ঠী সব ভিক্ষা করে খায়, নাম হলো বাদশা। নাম কি? বাদশা। আর যেভাবে নামের এখন ডিজিটাল চলতেছে, আর কদিন পর ছেলেদের নাম হবে রড আর মেয়েদের নাম হবে সিমেন্ট। মানে এই ছাড়া আর পাওয়া যাবে না তো, কথা বলেন না কেন? আমার ভাইজান, আমি একবার মাহফিলে যাব ঝিনাইদহ, জুমার নামাজ পড়ে আমি তাড়াতাড়ি করেছি, হঠাৎ করে এক মুসল্লি এসে বলতেছে, হুজুর হুজুর একটুখান দাঁড়ান, 10টা মিনিট সময় দেন। কয়টা মিনিট চাইছে? 10। ভাই আমার তো মাহফিলে যেতে হবে। হুজুর আমার একটা ছেলে হয়েছে, আপনার কাছ থেকে মনে ইচ্ছা, আমার স্ত্রীও বলেছে আসাদুজ্জামানের কাছ থেকে একটা নাম রেখে নেবো, হুজুর একটা নাম বলেন। আমি বললাম সবচেয়ে শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান। কিছুক্ষণ পরে বলল, ভাই এই যে দুটো নাম বললেন, এই দুটো নামের ভিতরে কিরম বয়স্ক বয়স্ক ভাব আছে, এই নাম চলবে না। ও কি মুনিশি জাত আপনি বলেন তো? আরো 10টা নামের কথা বললাম, কই এটা আমার মামাতো ভাই ছেলের নাম, ওটা আমার ফুফুতো ভাইয়ের ছেলের নাম, ও চলবে না। আমার তখন কি বলবো, উনি বলতে, হুজুর একটা আনকমন নাম রেখে দেন। কি নাম বলেন তো? আনকমন। মানে ও চায় যে ওই নামে যেন বাংলাদেশে আর কারো না থাকে। তো আমি বললাম হ্যাঁ আনকমন। মেজাজটা খারাপ হয়ে বললাম, নাম একটা পাইছি রাখবেন? হ্যাঁ, বাংলাদেশে কারো নেই, আপনার ছেলের নাম আবু জেহেল থাক। আচ্ছা, আবু জেহেল নামে কি বাংলাদেশে কারো আছে? অথবা ফেরাউন, এই দুটোর একটা থাক, এই নামে আর কারো নেই। কই হুজুর রাগ করেন না, আমি আর একদিন দেখা করেন। মুসলমান ভাইজান, সময় খুবই কম, গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামটা রেখে দিলাম জাকারিয়া ইয়াহইয়া। আল্লাহ পাক তার সন্তানের নামটাও রেখে দিলেন, বৃদ্ধ বয়সেও সন্তান হলো। এবার আসেন 3জন নবীর ঘটনা আল্লাহ পাক আমাদেরকে শোনাইছেন। এই ঘটনার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। স্ত্রী বন্দা, 90 বছরের বয়সের বুড়া। আপনারা বলেন তো, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়েছিল কি আল্লাহর কাছে না পীরের কাছে? এ কথা বলা লাগবে, আল্লাহর কাছে। আমাদের ওয়াজের নাম ছিল কি দোয়া কবুল হয় না কেন? ভাইজানের আরে আমার 90 বছর পর্যন্ত অপেক্ষা করলেন, কোনো মানুষের কাছে গেলেন না, কবিরাজের কাছে গেলেন না, কোনো তাবিজ নিলেন না, পীরের দরবারে গেলেন না। আর আমরা কপাল পোড়া মুসলমানের জাত, যেই দেখবেন বিয়ে করার 5 বছর বাচ্চা হয় না, 6 বছর বাচ্চা হয় না, পাশের থেকে একজন বলে তুমি এখনো বসিয়ে আছো কেন? মোরগ একটা নিয়া, খাসি একটা নিয়া বাগেরহাটে খানজান আলীর পীরের দরবারে যাবা, ওইখানে যে কুমির আগে খাওয়াবা, ওই পানিতে গোসল করিয়ে পীর বাবার দরবারে যেই বলবা, পীর বাবা 4টি 5টা বাচ্চা দাও বাবা।